ফরেক্স মার্কেট নামটা শুনলেই কেমন যেন একটা জটিল এলোমেলো চার্টের ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে এই আপাত বিশৃঙ্খলার মধ্যেও কিন্তু একটা শৃঙ্খলা লুকিয়ে আছে, আর সেটাই খুঁজে বের করার চেষ্টা করব আমরা। হ্যাঁ, ঠিক তাই। মার্কেটের চার্টগুলো দেখলে প্রথম দিকে মনে হওয়াটা খুবই স্বাভাবিক যে প্রাইসের এই ওঠানামা একদমই এলোমেলো, এর কোনো মাথামুন্ডু নেই। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই বিশৃঙ্খলার পেছনেও কি কোনো প্যাটার্ন বা নিয়ম থাকতে পারে? আর ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই আমাদের সাহায্য করে চ্যানেল। টেকনিক্যাল অ্যানালাইসিসে চ্যানেলকে একটা দারুণ টুল বলতে পারেন। এটা আসলে কি করে? এটা একটা প্রাইস ট্রেন্ডের উপরের আর নিচের বাউন্ডারিটা ঠিক করে দেয়। মানে মার্কেটের সব হইচই কোলাহলের মধ্যে দিয়ে যেন একটা পরিষ্কার রাস্তা তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই চ্যানেলগুলো আসলে কত রকমের হয় আর কিভাবে এগুলো মার্কেটের গতিপথ বুঝতে আমাদের সাহায্য করে। মূলত ৩ ধরনের চ্যানেল আছে যেগুলোর দিকে ট্রেডাররা সবথেকে বেশি মনোযোগ দেন। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে ৩টা চ্যানেলের চরিত্রটা বুঝিয়ে দেয়া হয়েছে, তাই না? প্রথমে আসি অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বমুখী চ্যানেলে। এখানে কি হয়? প্রাইস ক্রমাগত নতুন উঁচু চূড়া মানে হায়ার হাই আর নতুন উঁচু নিম্নবিন্দু মানে হায়ার লো তৈরি করতে করতে ওপরের দিকে উঠতে থাকে। একদম পরিষ্কার একটা আপট্রেন্ড। এর ঠিক উল্টোটা হলো ডিসেন্ডিং বা নিম্নমুখী চ্যানেল। এখানে দেখবেন প্রাইস লোয়ার হাই আর লোয়ার লো তৈরি করছে, মানে মার্কেট নিচের দিকে যাচ্ছে। আর সবশেষে হরাইজন্টাল চ্যানেল, এটাকে রেঞ্জিং মার্কেটও বলা হয়। এখানে প্রাইস দুটো নির্দিষ্ট লেভেলের মধ্যেই ওঠানামা করতে থাকে, মানে সাইডওয়েজ চলছে। তো চ্যানেল কত রকমের হয় সেটা তো বোঝা গেল, কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন এগুলোকে চার্টে আঁকতে হয়। কারণ ঠিকঠাকভাবে আঁকতে না পারলে কিন্তু পুরো বিশ্লেষণটাই গড়বড় হয়ে যেতে পারে। দেখুন, নিয়মটা কিন্তু খুব সহজ। চ্যানেল আঁকার জন্য আমাদের দুটো সমান্তরাল বা প্যারালেল ট্রেন্ড লাইন টানতে হবে। ওপরের লাইনটা প্রাইসের হাই পয়েন্টগুলোকে ছুঁয়ে যাবে আর নিচেরটা লো পয়েন্টগুলোকে। কিন্তু এখানে সবথেকে জরুরি যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো, লাইন দুটোকে কিন্তু অবশ্যই প্যারালেল বা সমান্তরাল হতে হবে। একটা একদিকে আরেকটা অন্যদিকে বেঁকে গেলে চলবে না। আচ্ছা, চ্যানেল তো আঁকা হলো, কিন্তু এটা দিয়ে কাজটা কি হবে? মানে কিভাবে এটা ট্রেডিংয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে? চলুন সেটাই এবার দেখা যাক। এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। সাধারণ নিয়মটা হলো, যখন প্রাইস চ্যানেলের নিচের লাইনের কাছে আসে সেটাকে একটা সম্ভাব্য বাই জোন বা কেনার সুযোগ হিসেবে দেখা হয়। আর ঠিক উল্টোভাবে, যখন প্রাইস ওপরের লাইনের কাছে পৌঁছে যায় তখন সেটাকে একটা সেল জোন বা বিক্রি করার সুযোগ হিসেবে ভাবা হয়। এই পর্যন্ত আমরা অনেকগুলো নিয়ম কানুন নিয়ে কথা বললাম, কিন্তু এর মধ্যে এমন একটা নিয়ম আছে যাকে বলা যেতে পারে সবচেয়ে বড় নিয়ম, যেটা কোনোভাবেই ভাঙা চলবে না। সত্যি, এটা এমন একটা বিষয় যেটা অভিজ্ঞ ট্রেডাররা সবসময় অক্ষরে অক্ষরে পালন করেন। আর সেই সোনালী নিয়মটা হলো, কখনোই কোনো অবস্থাতেই নিজের আঁকা চ্যানেলের মধ্যে প্রাইসকে জোর করে ফিট করানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, চ্যানেল মার্কেটকে অনুসরণ করবে, মার্কেট চ্যানেলকে নয়। কেন এটা এত জরুরি? কারণ আপনি যদি জোর করে চ্যানেল আঁকতে যান তাহলে দেখবেন ট্রেন্ড লাইনের অ্যাঙ্গেল ঠিক থাকছে না, সেখান থেকে ভুলভাল সিগন্যাল তৈরি হবে আর তার ফল হিসেবে একটা বাজে ট্রেড হয়ে যেতে পারে। আমাদের কাজ হলো মার্কেটের স্রোতে গা ভাসানো, স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করা নয়। তো এখন যখন চ্যানেলগুলো চোখের সামনে পরিষ্কার, তখন আসল কাজটা শুরু হয়। আর সেটা হলো মন দিয়ে শোনার চেষ্টা করা যে মার্কেট আসলে কোন গল্পটা আমাদের বলতে চাইছে।